ঢাকাকে বলা হয় মসজিদের শহর। এই শহরের অলিতে গলিতে রয়েছে নতুন পুরাতন অসংখ্য মসজিদ, কিন্তু হুবহু কাবা শরীফের মতো মসজিদ নির্মিত হলো এবার ঢাকায়। রাজধানীর কোন এলাকায় রয়েছে এমন মসজিদ, আর কি বা তার রহস্য? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ঢাকাকে বলা হয় মসজিদের শহর। এই শহরে অলিগলিতে রয়েছে নতুন পুরাতন অসংখ্য মসজিদ, কিন্তু রাজধানীর ভাটার এলাকায় অবস্থিত মসজিদ আল মুস্তফা যেন সবার কাছে আলাদা। অনিদ্য সুন্দর এই মসজিদে অবস্থান রাজধানীর মাদানী এভিনিউ সড়কে। ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশ মুখে মসজিদটি অবস্থান। মসজিদের একদিকে বসুন্ধরা আবাসিক এলাকা, অপরদিকে ইউনাইটেড প্রকল্প। পবিত্র কাবার আদলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। দেখলে মনে হবে মসজিদটি নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে। চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এর সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায়। মসজিদের ভেতরে মিম্বারে দেয়ালে ডিজাইনও একই। উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউনাইটেড গ্রুপের আইকন এই প্রজেক্ট মসজিদ আল মুস্তফায় বেশ কিছু বিভিন্নতা রয়েছে। নামাজের কাতারে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে, যা অন্য কোনো মসজিদে দেখা যায় না। কেউ ক্লান্ত হলে বসতে পারে, আবার কেউ হেলানো দিতে পারে। মসজিদটি রাজধানীর 100 ফিটে মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত। 5 তলা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই। এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্য কোনো মসজিদে প্রতিটি ফ্লোর থেকে ইমাম খতিবদের দেখা যায়, কিন্তু মসজিদ আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম খতিবকে দেখা যায়। শুধু তাই নয়, নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। পুরুষ নারী মিলে একসঙ্গে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করেন। পুরুষ নারী মিলে একসঙ্গে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারেন এখানে। নান্দনিক ডিজাইনের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটক কেন্দ্রে। দেশের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য। মসজিদের চারপাশে 4টি খেজুর গাছ লাগানো হয়েছে, যার কোনোটিতেও খেজুরও দেখা যায়। রয়েছে চোখ জুড়ানো পানির ফোয়ারা। দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশের সবুজে ঘেরা প্রাকৃতিক ছোঁয়ায়। মসজিদ আল মুস্তফা রয়েছে 2টি চলন্ত সিঁড়ি। লাগানো হয়েছে চমৎকার ঝাড়বাতি, যা এখনো চালু হয়নি। চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানো কার্পেট। লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম। সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদ, যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন। যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি, কারণ মসজিদের নিচে বিশাল পার্কিং, 105টি গাড়ি রাখা যায়। জনশ্রুতি রয়েছে মসজিদ আল মুস্তফার নির্মাণ খরচ 300 কোটি টাকার বেশি। মসজিদটি দেখতে হলে প্রথমে আসতে হবে রাজধানীর ভাটারা থানার সামনে, তারপর অটোরিকশায় যেতে হবে 100 ফিট ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।